হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। WBNCর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানাবো যে জিএনএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এক্ষেত্রে রেজাল্ট পাবলিশড হয়েছে। তোমরা রেজাল্ট কবে হাতে পাবে, কি কি ইনস্ট্রাকশনস এসেছে বোর্ডের তরফ থেকে, তোমাদের প্রভিশনাল রেজাল্ট কবে হাতে পাবে, কিভাবে কালেক্ট করবে এবং কি কি ভুল করবে না, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে আলোচনার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। WBNCর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আসার পর এখানে রেজাল্ট সেকশন থেকে তোমরা ডাইরেক্ট দেখতে পাবে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানাবো যে কিভাবে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। এখন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পিডিএফ। যে পিডিএফটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সেই পিডিএফ যেখানে রেজাল্ট ডিক্লারেশনস করা হয়েছে। WBNCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা কালেক্ট করা হয়েছে। তোমরা কিভাবে কালেক্ট করবে সেটাও পরে ভিডিও শেষে জানাবো। ডেট এখানে 12/4/2024। গতকালই রেজাল্ট পাবলিশড হয়েছিল, কিন্তু গতকাল সময়ের অভাবে ভিডিও করে ওঠা হয়নি, তাই আজকের এই ভিডিওটা দিচ্ছি। মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। এখানে কি বলা রয়েছে, ইট ইজ হেয়ারবাই notified that West Bengal Nursing Council has declared the result of the all years, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অর্থাৎ ফাইনাল ইয়ার, যেটা কত তারিখে, 12 তারিখে ডিক্লেয়ার করা হয়েছে। জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং মিডওয়াইফারি 3 ইয়ার্স এক্সামিনেশনস নভেম্বর 2023। মোটামুটি ঠিক সময়েই তোমাদের রেজাল্ট পাবলিশড হয়েছে। যে সময়টা মোটামুটি একটা সময় তোমাদের বোর্ডের তরফ থেকে এক্ষেত্রে নেওয়া হয়, ঠিক সময় ওভারঅল তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশড হচ্ছে। এখানে বলা হয়েছে যে তোমরা রেজাল্ট কিভাবে কালেক্ট করবে, এটা একটা গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয়। এবং স্কলারশিপের জন্য পরবর্তী ক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের জানাবো। এক্ষেত্রে বলা হয়েছে যে সো অল দ্য জিএনএম নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশনস মে কালেক্ট দেয়ার মার্কশিট ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। কালেকশন ডেট উইল বি ইনফর্ম লেটার অন। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখো। তোমরা নিজেরা এক্ষেত্রে কিন্তু মার্কশিট কালেক্ট করতে পারবে না। অথরিটির যারা স্টাফ রয়েছেন, কলেজের অথরিটির যারা স্টাফ আছেন এবং অথরাইজ পার্সন, তারাই কিন্তু পারবেন সেটি এক্ষেত্রে কালেক্ট করতে WBNCর অফিস থেকে। কিন্তু ডেট কবে থেকে এটা কালেক্ট করতে পারবে, এটা এখনো পর্যন্ত কিন্তু ডেট এখানে মেনশন করা হয়নি। 1 নম্বর, অর্থাৎ তোমার রেজাল্ট এক্ষেত্রে তোমার হাতে পেতে কিছুটা হয়তো বিলম্ব হতে পারে। নেক্সট বলা হয়েছে প্রভিশনাল রেজাল্ট উইল বি সেন্ট বাই রেসপেক্টিভ স্কুল their email ID which was recorded by this council। তোমাদের কলেজের যে স্কুলে বা কলেজে তোমরা যেখান থেকে জিএনএম করেছো সেখানে একটা ইমেল আইডি রয়েছে, যেটা অফিসিয়াল ইমেল আইডি WBNCর অফিস থেকে। সেখানে তোমাদের রেজাল্ট, প্রভিশনাল রেজাল্ট কিন্তু ফরওয়ার্ডেড করা হবে, আপাতত ফরওয়ার্ডেড করা হবে, যেটা মূলত তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, প্রভিশনাল রেজাল্ট যেটাকে বলা হয়। এবং এই প্রভিশনাল রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পাবে। নেক্সট বলা হয়েছে বোর্ডের তরফ থেকে আরেকটি বিষয়, সেটা হচ্ছে প্লিজ নোট দ্যাট দ্য এক্সপেক্ট স্কুল টিচার্স any other representative from the school must produce a letter of authorizations issued by the nursing school authority। অর্থাৎ এটা তোমাদের জন্য নয়, যে সংশ্লিষ্ট তোমার হচ্ছে স্কুলে তোমরা পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে। এবং রেজিস্ট্রার যিনি রয়েছেন তিনি এখানে সিগনেচার করেছেন, তোমরা দেখতে পাচ্ছ। এবং আরেকটি বিষয় তোমাদের এখানে বলে রাখি, যেটা গুরুত্বপূর্ণ
খুবই, সেটা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি কি? এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে WBNC। এখানে অনেকেই চাইবে যে রেজাল্ট পাবলিশড হওয়ার পর রিভিউ করতে। তাদের উদ্দেশ্যে জানাবো যে রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট নোটিস টু ফলো আওয়ার WBNC ওয়েবসাইট। রিভিউ করার যে নোটিশ সেটা WBNCর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং সেটার জন্য তোমরা ওয়েবসাইটকে ফলো করবে। সেটা কবে থেকে স্টার্ট হচ্ছে সেটাও তোমরা জানতে পারবে। অনেকেই নিজের রেজাল্ট নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকো না, অনেকেই চাও যে রিভিউ করবে, তাদের উদ্দেশ্যে রিভিউ কিন্তু একটা নোটিশ দেওয়া হবে, এই নোটিশটা তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে। এবার তোমাদের কাজ হচ্ছে যে তোমাদের ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করা, 1 নম্বর বিষয়। তোমাদের প্রথম কাজ নিজেদের যে ইনস্টিটিউশনস রয়েছে সেই ইনস্টিটিউশনের সাথে কন্ট্যাক্ট করা, রেজাল্টের বিষয়ে তারা কবে কালেক্ট করবেন তাদের কাছ থেকে জেনে নেওয়া বিষয়টা। প্রভিশনাল রেজাল্ট যেটা পাঠানো হচ্ছে সেটা যদি পৌঁছে যায় তুমি সেখান থেকে সেটা কালেক্ট করতে পারো এবং নিজের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারো। কারণ বোর্ডের তরফ থেকে কিন্তু প্রভিশনাল রেজাল্ট প্রত্যেকটি তোমার হচ্ছে স্কুলকে কিন্তু পাঠানো হয়েছে, এটাই কিন্তু তারা জানিয়েছেন যে প্রভিশনাল রেজাল্ট কিন্তু পাঠানো হয়েছে এবং তোমাদের যে নিজস্ব কলেজের যে অফিসিয়াল ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে কিন্তু পাঠানো হয়েছে। এবার আসছি স্কলারশিপের বিষয়ে। স্কলারশিপের বিষয়ে তোমরা অবশ্যই সংশ্লিষ্ট যে অথরিটি রয়েছে, তোমাদের স্কুলের যে সংশ্লিষ্ট অথরিটি তাদের সঙ্গে যোগাযোগ করবে। দরকার পড়লে তোমরা অবশ্যই প্রিন্সিপাল স্যার বা ম্যাম বা এক্ষেত্রে তোমরা কিন্তু কলেজের যারা ম্যানেজমেন্ট সেকশনে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবে। ডিটেলস তথ্য তারাই কিন্তু ওনারাই প্রোভাইড করবেন তোমাদের, যে তোমাদের স্কলারশিপের বিষয় যেটা রয়েছে সেটা কিভাবে এটাকে গাইড করা যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে এবং পরবর্তী ক্ষেত্রে যখন তোমাদের রিভিউয়ের নোটিশ দেওয়া হবে বোর্ডের তরফ থেকে তখন তোমাদের ভিডিও আকারে সেটা জানিয়ে দেওয়া হবে। রিভিউয়ের নোটিশ যখন দেওয়া হবে তখন সেটা কিন্তু আমরা ভিডিও আকারে জানিয়ে দেবো যে রিভিউ শুরু হয়েছে। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এবং মনে রাখবে এই রেজাল্টটি তুমি ডাইরেক্ট WBNC থেকে নিয়ে আসতে পারবে না, তোমাকে কলেজের থ্রু দিয়ে রেজাল্টটি নিতে হবে। বিষয়টা খেয়াল রাখবে। তোমাদের হাতে এখন একমাত্র করণীয় হচ্ছে প্রভিশনাল যে রেজাল্টের কথা বললাম, যেটা পাঠানো অলরেডি সম্ভবত হয়তো হয়ে গিয়েছে বা আগামী দিনে 2-1 দিনের মধ্যে হবে, সেই রেজাল্টটি অবশ্যই কিন্তু তোমরা কালেক্ট করে নাও। যদি কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই তোমরা কিন্তু সেখানে কমেন্টস করো এবং প্রত্যেকের কমেন্টসের কিন্তু উত্তর যথাসময়ে দেওয়া হবে। তাই আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক